বাঙালি জাতিসত্তার রাজনীতি থাকতে হবে এবং এটার পক্ষে আমি বললাম স্বতন্ত্রভাবে হইলো দল দাঁড়াবে এখানে। জি, অসংখ্য এবং ধন্যবাদ। যে জামাত মনে করতেছে বাগবাকুম ক্ষমতা জাম করা থার্ডও হইতে পারবে না। আমার একটা শিরোনাম ছিল যে ভোট সুষ্ঠু না হলে বড় বিপর্যয়ের শঙ্কা নির্বাচন বিশ্লেষকদের। সেই শঙ্কা কি আসলে এখন তৈরি হয়েছে? নির্বাচন সুষ্ঠু হবে না, বা অনেকে প্রশ্ন করছেন আসলে নির্বাচনে বা হবে কিনা। আপনার মধ্যে এটি নিয়ে কোনো প্রশ্ন আছে? সন্দেহ খুব খারাপ জিনিস। সন্দেহ কিন্তু কখনো স্বস্তি দেয় না। যেমন আমি যদি কাউকে সন্দেহ করি, সে যদি চুপ করে থাকে তাহলে আমি সন্দেহ করবো সে বোধহয় ষড়যন্ত্র করছে। সে যদি হাসে তাহলে আমার হাসে কেন? নিশ্চয়ই মনের মধ্যে কোনো ষড়যন্ত্র আছে। যদি সে রাগান্বিত হয়ে থাকে অন্য কোনো কারণে, সে বলছে আমার উপরে বোধহয় রাগ করে আছে। রবীন্দ্রনাথ বলেছেন সন্দেহ হচ্ছে একটা দোধারি ছুরির মতো, দুই দিকেই কাটে। এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকলাপে যেহেতু সন্দেহ তৈরি হয়েছে, তিনি যতই বলুক নির্বাচন হবে, মানুষ আসলে কি হবে, এই সন্দেহের জায়গা থেকে তাকে বেরিয়ে আসতে হবে, মানুষকে আস্থার জায়গা নিতে হবে। এটা হলো একটা দিক। দুই নম্বর দিক হচ্ছে আমরা যেটা বলতে চাই, অন্ধকার দিয়ে অন্ধকার দূর হয় না, অন্ধকার দূর করতে গেলে আলো জ্বালতে হয়। আজকে যে কালচারাল ফ্যাসিস্ট বলে যে কথাটা বলা হলো, তাহলে একটা উন্নততর সংস্কৃতি দিয়েই তো আবার কালচারাল ফ্যাসিস্টকে দূর করতে হবে। আমি তো যদি থুথুত মেরেই সেটা সমাধান করতে পারি, জুতা মেরেই যদি সমাধান করতে পারি, তাহলে পৃথিবীতে তো কোনোদিন আর উন্নত কিছু তৈরি করার দরকার ছিল না। আর একটা কথা বলে শেষ করে, আমাদের দেশের জাতীয় সংস্কৃতি, আমরা যে তিনজন বসে আছি, তিনজনের গায়ের রং কিন্তু এক নয়। আমাদের এখানে দেখুন, এই যে ভিন্ন ভিন্ন রঙের মানুষ হলাম, তার মানে পৃথিবীর কত দেশ থেকে কত ধরনের জনগোষ্ঠী এখানে এসেছে। দুই, এইখানে সনাতন ধর্মের মধ্যে এসেছে বৌদ্ধ ধর্ম, তারপরে এসেছে খ্রিস্টান ধর্ম, তারপরে এসেছে ইসলাম ধর্ম। ফলে যে পৃথিবীতে প্রধান যে চারটা ধর্ম, চার ধর্মের মানুষ এই ছোট্ট ভূখণ্ডের মধ্যে আছে। এর বাইরে 50টার মতো জাতিসত্তা আছে এখানে, তাদের প্রত্যেকের নিজস্ব ধর্ম বিশ্বাস আছে। এই এতটুকু জায়গার মধ্যে এই যে অদ্ভুত বৈচিত্র্য, এই বৈচিত্র্যকে কি আমরা শেষ করে দিতে পারবো? এই বৈচিত্র্যকে যদি শেষ করে দিই, তাহলে ভূখণ্ড থাকবে ওই টিক্কা খানের মতো, যে মাটি থাকবে, মানুষ থাকবে না। ফলে আমরা মনে করি সেই গণতান্ত্রিক চর্চাটা কোনোভাবেই ধ্বংস করা যাবে না। ফজলুর রহমান, একেবারে শেষ অংশে আছে, আপনি পূর্ণ প্রশ্ন করছিলেন। আমি আপনাকে বলি, ওই যে ইলেকশন যখন ইউনূস সাহেব 5 তারিখে রাত্র 8:20 বলল যে ইলেকশন হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা প্রথম দিকে, আমি তখনও বিশ্বাস করি নাই। আচ্ছা, কিন্তু আমি তাকে বিশ্বাস করতে চাই। কিন্তু তার কর্মকাণ্ড বা তার যে যাদেরকে বলে তোরা হবে বাংলার প্রধানমন্ত্রী, 26 বছর বয়সে যাদেরকে বলে, এবং এই ছেলেপেলেরা 3টা জেনারেশন ধ্বংস করে দেয়। আজকেও আমি বসছি, যেখানে যাবেন কোনো স্কুল কলেজে লেখাপড়া নাই, কিচ্ছু নাই এখানে। এইসব ছেলেপেলে 3টা জেনারেশন ধ্বংস করছে। এখন এরা বলতেছে না না ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না। কোন ছেলেটা বলতেছে? সেই ছেলেটা দেখা যাবে তার বাড়ি নাই, যে থানা তার জন্মগ্রহণ করছে বলে। আমি বলতে পারি তার বাড়ি, বলতে পারি তার বাপের বাড়ি না থাকলে কি সে রাজনীতিবিদ হয়ে উঠতে পারে? না না, বাড়ি নাই মানে তার ঠিকানাই নাই, অ্যাড্রেসই নাই তার। ওই ছেলেটাই বলতেছে ফেব্রুয়ারিতে ইলেকশন, এবং সে মেম্বার ইলেকশন দাঁড়াইলে আমাকে ওই এলাকার এমপি এবং উপজেলা চেয়ারম্যান এবং ওই ইউনিয়নের চেয়ারম্যান আমাকে বলছে ও মেম্বার হইতে পারবো না। কিন্তু সে বাংলাদেশের 18 কোটি মানুষের কথা বলে ইলেকশন হবে না। এই ইলেকশন হবে না কথাটা তো 307 যে রিক্সাওয়ালারে দিছে ফুল দেওয়ার অপরাধে, তো যে বলে যে ইলেকশন হবে না, তাকে 6014 দেওয়া দরকার। ধারা যদি এরকম থাকতো। 1, 2 নম্বর হলো ইলেকশন করবে না। কেন করবে না? তারা জানে যে তারা ইলেকশন না করলে ইলেকশনটা হবে না। 1 হইল এনসিপি, 2 হইল জামাত, 3 হইল অন্যান্য ইসলামিক নামদারি দলগুলো। এরা ইলেকশন না করলে শুধু থাকে বিএনপি, এবং বিএনপির সাথে 12 দল বা 14 দল বা 15 দল। তাহলে তো ওইটা ওই ইলেকশনের মতো হয়ে যাবে, হাসিনার ইলেকশনের মতো ইলেকশন। তাহলে তো এইটা পার্টিসিপেটরি ইলেকশন হবে না। আবার যে দলটা ইলেকশন করতে চায় বা ইলেকশন করতে পারতো, সেই দলটা তো আমরা নিষিদ্ধ করেছি। ভালো কাম করছি আমরা, এরা ফেসিস্ট ছিল। কিন্তু সেই দলের রাজনীতি, বাঙালি জাতিসত্তার যে রাজনীতি, এই রাজনীতি থাকবে না এদেশে? থাকবে। এই এখন আমি পড়তেছিলাম, আপনার এখানে লেখা আছে ইমরান খানের দল কিন্তু পাকিস্তানে আন্দোলন করতেছে এবং পাকিস্তান ব্লক করে দিছে, এবং ইমরান খানের দলের মার্কা এবং নাম যখন ব্লক করে দিছে, অন্য দল থেকে বা স্বতন্ত্রভাবে দাঁড়ায় কিন্তু মুসলিম লীগের চেয়ে বেশি ভোট পাইছে, বেশি সিট পাইছে। এইখানে বাঙালি জাতিসত্তার রাজনীতি থাকতে হবে এবং এটার পক্ষে আমি বললাম স্বতন্ত্রভাবে হইলো দল দাঁড়াবে এখানে। এবং যে জামাত মনে করতেছে বাগবাকুম ক্ষমতা জাম করা থার্ডও হইতে পারবে না।